ও আচ্ছা, দাজ্জাল কি মানুষ না জিন নাকি? দাজ্জাল কে? এটা ফেরেশতা নাকি জিন না মানুষ? কি এটাও একটা প্রশ্নের বিষয়। কিভাবে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নূহ আলাইহিস সালামের সময়ও নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। তার মানে পৃথিবীর সূচনা থেকে সে পৃথিবীতে ছিল এবং সে বের হবে শেষ জামানায়, এবং বের হয়ে সে তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে। তার মানে অনেক লম্বা একটা হায়াত সে পেয়েছে। কোন জাতি এত লম্বা হায়াত পায় বলেন তো? কোন জাতি, মানব জাতি এত লম্বা হায়াত পায়? এই একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার দাজ্জাল। সে কি? তারপরে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তাকে ওই তামিম দারির ওই দ্বীপে বন্দী করে রাখা হয়েছে। আপনারা হাদিসে জানেন, দ্বীপে বন্দী থাকা অবস্থায় তাকে সাহাবীরা দেখেছেন অনেক বিশাল আকৃতিতে, ঠিক আছে? এবং সাহাবীদেরকে সে প্রশ্ন করছিল, তামিম দারিকে প্রশ্ন করছিল যে বাইসানের খেজুর বাগানে খেজুর কি ধরে? বলে হ্যাঁ ধরে। সে বলছে অচিরেই আর ধরবে না। তারপরে বলছে তাবারিয়া হ্রদে কি পানি আছে? সাহাবীরা বলছেন আছে। বলছে অচিরেই পানি থাকবে না। তোমাদের ওই উম্মি নবীর কি খবর? সাহাবীরা বলছেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, বদরের যুদ্ধ হয়েছে, বালতির মতো তার অবস্থা, একবার এদিকে পাল্লা ভারী হয়, একবার এদিকে পাল্লা ভারী, মানে বদরে জিতেছেন, উহুদে বিপর্যস্ত হয়েছে। তখন এই ব্যক্তি বলছে যে তোমাদের জন্য উত্তম হবে ওই ব্যক্তির অনুসরণ করা। দাজ্জাল এই কথা বলছে, তোমাদের জন্য উত্তম হবে ওই উম্মি নবীর অনুসরণ করা। সাহাবীরা জিজ্ঞাসা করছেন আপনি কে? তো সে বলছে যে আমি হচ্ছি দাজ্জাল, আমি হচ্ছি দাজ্জাল। আমাকে অচিরেই এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেওয়া হবে, তখন আমি এই পৃথিবীটাকে শাসন করব। এখানে সাহাবীরা দেখে আসছেন, যারা দেখে আসছেন তারা পরে ইসলাম কবুল করেছেন। তখন তারা মুসলিম ছিলেন না, খ্রিস্টান ছিলেন। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা তাকে একটা বিশাল দেহি দেখলাম, শিকল দিয়ে বন্দী। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হাঁটছেন, সহিহ মুসলিমে আছে। খবর পাওয়া গেল যে মদিনায় একটা যুবক ছেলে আছে, ইহুদি মায়ের সন্তান একটা যুবক ছেলে, যার চুলগুলা কোকড়ানো, চোখটা একটু ফোলা, যার আলামতগুলো দাজ্জালের সাথে মিলে যাচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে ওদের বাসায় গেলেন। দেখলেন খেজুর বাগানে সে বসে আছে। মনোযোগ দিন। এবার নবীজি গিয়ে বললেন যে তুমি কি দেখো? সেই ছেলেটা বলছে আমি আরশ দেখি। আরশ বোঝেন? সিংহাসন। কোথায় তোমার আরশ? সেই ছেলে বলছে পানির উপরে। কোথায়? পানির উপরে। নবীজি বলছেন তুমি তো তাহলে শয়তানকে দেখো। নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী? সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী? কি বুঝতে পারছেন কথা আমার? নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী? সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী? উমর রাদিয়াল্লাহু আনহু তরওয়ালের খাপ খোলা সারা। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, এর গর্দানটাকে নামাই দিন, বেয়াদব, আপনার সাথে বেয়াদবি করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাআহু ইয়া উমর, তাকে ছেড়ে দাও। যদি সে সত্যিকার অর্থেই দাজ্জাল হয়ে থাকে, তুমি উমর তাকে হত্যা করতে পারবে না। কেন হত্যা করতে পারবেন না? কারণ দাজ্জালের নিহত হওয়া লেখা আছে ঈসা আলাইহিস সালামের হাতে। কার হাতে? ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে মারা হবে। ঠিক আছে কথা?